আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেটেই প্লাসে ক্লোজ হবেই মনে হচ্ছিল, শেষমেশ কিন্তু আবারও সেই মাইনাসেই ক্লোজ, যদিও 1 পয়েন্ট। তো এখন মার্কেট যেটাই হোক, মার্কেট কিছুদিন বাড়লো, তখনও আবার এখন মাইনাস প্রায় 7-8 দিন এক টানা। তো এখনও ব্যবসা এর মধ্যেই হচ্ছে বা করতে হবে, ছোটোখাটো যেটাই হোক কিছু লস কাভারেজ করা তো দরকার, আনতেই হবে। তো এই জন্যই আমি আজকে প্রথমে এই লাইনে কথা বলবো, মার্কেট নিয়ে খুব সংক্ষিপ্ত, আগে এরপরে কথা বলবো। এই জন্য দেখুন, যাদের এই ধরেন 400-450 স্টকের মধ্যে কোন শেয়ারটা কিনবো, কিভাবে কিনবো, যেটা কিনি সেটাই পড়ে যায়, বিক্রি করে দিলে আবার বেড়ে যায়, এই যে একটা অবস্থা তৈরি হয়, এখান থেকে বাঁচতে আমাদের এইখান থেকে সার্চ রেজাল্ট থেকে যে রেজাল্টটি আসে, এখানে অনেক কিছু সার্চ করে বের করা যায়। এগুলো তো জাস্ট ডিফল্ট করা আছে, এর বাইরেও আরও অনেক কিছু ম্যানুয়ালি যে ক্রিয়েট নিয়ে, মানে কন্ডিশনগুলো সেট করে নিয়ে সার্চ দিলে বের হয়। তো যাই হোক, এখানে যেগুলো সেট করা আছে সেই ভিতর থেকেও আমি মাত্র প্রতিদিন ভিডিওর মধ্যে 2টা রেজাল্ট দেখাই। একটা হলো এনগালফিং করেছে যে স্টকগুলি, মানে গতকালকে কারেকশন হয়েছিল, মানে লাল ক্যান্ডেল হয়েছিল, তার উপরে আজকে ক্লোজ করার অর্থই হলো এখানে বাই প্রেশারটা আছে, এটারা উপরে যেতে পারে। যেমন ধরেন, উদাহরণস্বরূপ বলা হয়েছিল ওরিয়ন ইনফিউশনটা গতকালকে কিন্তু এই এনগালফিং এই রেজাল্টের মধ্যে আসছিল। আপনারা যাদের মেম্বারশিপ নেওয়া আছে বা ভিডিওটা আমার দিন শেষে কিনতে না পারলেও দেখছেন, আর যাদের মেম্বারশিপ নেওয়া আছে তারা তো কিনছেনই। তো এই স্টকটি কিন্তু এনগালফিং হয়েছিল। তো আজকে আপনারা দেখেছেন, একবার হল্টেড হয়েছিল, হল্টেড ছেড়ে পরে আবার হল্টেড হয়েছিল, লাস্ট পর্যন্ত কিন্তু হল্টেডেই ক্লোজ হয়েছিল, আপনারা দেখেছেন। তো এরকম যে বাই প্রেশারটা বোঝার জন্য, এরকম আর একটা হলো ধরেন সোনালি আঁশ, এটিও কিন্তু গতকালকের সেই রেজাল্টের মধ্যে ছিল। তো এখন আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই রেজাল্টটি যারা পান না, তারা আমাদের মেম্বারশিপটা নিতে পারেন। ইনভেস্টমেন্ট হিসেবে আসলে নিতে হবে, কারণ এখানে একটা বিশাল মানে একটা গাইডলাইন, এতগুলি স্টকের মধ্যে আপনাকে 5, 7, 15টার মধ্যে এনে দিতেছে। তো সুতরাং আমাদের অফারটাও নিতে পারেন, 2 বছরের প্যাকেজ 3000 টাকার যে অফারটা চলতেছে। হ্যাঁ, এছাড়া আপনি ছোটো বড়ো যে কোনো প্যাকেজ নিয়েও এটা দেখতে পারেন, ভিডিও তো দেখেনি, মানে আপনি তো এমনি ব্যবসাটা করেন। তো ওইখান থেকে এই লিস্টের মধ্যে ধরেন আপনি একটা কিনবেন মনস্থই করছেন যে কোনোভাবে, হ্যাঁ, তো ওইটাই লিস্টের মধ্যে আসলে তো আপনার কনফিডেন্সটা আরও বেড়ে গেল। আর যদি না পান, এই ধরনের কোনো মনস্থ করেন নাই, বুঝতেছেনই না কোনটা কিনবো, কোনটা ভালো হইতে পারে, তো এখান থেকেও তো একটা গাইডলাইন আপনি এখানে পাচ্ছেন। তো যার কারণে এই এরকম আর কি, আপনারা তো ভিডিও দেখেন, তো এইখান থেকে রেজাল্ট অবশ্যই এর ফাঁকি দিয়ে যেতে পারবে না। হয়তো আপনি 13টার মধ্যে যেটা কিনছেন সেটা হয়তো একটু হয়েছে, কিন্তু যেটা কেনেন নাই সেটা আবার ঠিকই বাড়ছে। তো এখান থেকে একটা আমার কথা হলো যে গাইডলাইন যেটা, সেটা কিন্তু পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি মার্কেটে চলে যাই, এখানে সার্চ দিয়ে ডিএসসি এক্সি আনলাম, ধরেন এই যে অ্যাডভান্স চার্টটা এখানে দেখব। আজকের ক্যান্ডেলও বাউন্স ব্যাক ক্যান্ডেল না, এটা ডোজির মতো একটা ক্যান্ডেল, গ্রাভিস্টন ডোজিও বলতে পারেন। তো এখানে ঘোরার এটা মেন করে না, তো এরপরেই ঘুরবে, মানে এর মধ্যে থেকে তো আজকে দেখেন 7টা ক্যান্ডেল বিয়ারিশ, তো যে কোনো তো একদিন ঘুরতেই হবে, ঘুরবেই সে। তবে 1 দিন 2 দিন ঘুরলেই যে হয়ে গেল ব্যাপারটা তাও না, অবশ্যই এই রেজিস্ট্যান্সটা যেটা বারবার বলা হয়েছে 5560, এটাকে ব্রেকআউট করতে হবে। সেইখানে একবারে হোক, 2বারে হোক, মানে এই মাঝখানেও একটা যদি কারেকশন হয় তারপরে ঘুরে, তাও কিন্তু ওইটা ব্রেকআউট করে ক্লোজ না করা পর্যন্ত কিন্তু মার্কেট যে মোমেন্টামটা শুরু করছিল সেটা কন্টিনিউ, সেটা বলা যাবে না। আর কমতে কমতে 2-1 দিন কমার বাড়া যেটা আমি বলি, সেটা তো বাড়তেই পারে, সেটা মুখ্য বিষয় নয়। এখন হচ্ছে ভলিউম তো 1300 কোটি টাকার ভলিউম 600 কোটি টাকা ঘরে এসে গেছে, আপনারা জানেন, যদিও আজকে 700 টাচ করছে। তো এটা দিয়েও মেজারমেন্টের কিছু নাই। আর একটা যেটা হলো হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আজকেও যদিও মাইনাস কম, কিন্তু এই হিস্টোগ্রামের বারটা বড় এবং যে লাল গাঢ় কালার সেটি আছে, এটা হালকা ছোট করতে পারে নাই। আর 2টা ইন্ডিকেটরের কথা আর বলার কিছু নাই, এটা সেল সিগন্যাল এসে গেছে, এখন তো এর মধ্যে থাকছে।
যতক্ষণ না পর্যন্ত আবার উপরে না ওঠে। এখন আমি খুব সংক্ষিপ্ত যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে সাপোর্ট। সেই সাপোর্টটা দেখাই দিই। সাপোর্টটা তো গতকালকে বলা হয়েছিল, যেটা এইটার লো মানে 5294, এখনও মার্কেটের প্রাইস 5314, অর্থাৎ আরও প্রায় 20 পয়েন্টের মতো দূরে আছে। তো দেখা যাক এই সাপোর্টে কী বিহেভিয়ারটা করে এবং কতটুকু কী হয়, ব্রেকআউটটা হয় কি না, বা দু একদিন পরে আবার পড়ে যায় কি না, সেই দিকে খুব খেয়াল রেখে এই রেজাল্টের মধ্যে যে স্টকগুলি আসে এর মধ্যে থেকেই, এর ভিতর থেকেই আমাদেরকে ব্যবসা চালাই যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।